জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশে সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ শুরু হয়েছে। এই কার্যক্রমের ধারাবাহিকতায় আমরা পঞ্চগড় জেলা বিএনপির উদ্যোগে আজকে দেবীগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির এই বিগত দিনে যারা সদস্য হয়েছিলেন তাদের সেই সদস্য নবায়ন এবং যারা নতুন করে আমাদের দলে সদস্য হতে চান তাদেরকে আমরা সদস্য সংগ্রহ করব। সেই উপলক্ষেই আজকে আমাদের এখানে এই সভা। আমরা শুধু এটুকু বলতে চাই, বিগত দিনে যারা ফ্যাসিস্টের দোসর এবং যাদের দ্বারা এদেশের মানুষ নিষ্পেষিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন এবং যারা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন, দিনে ভোট রাতে করেছেন, ডামি নির্বাচনে সহযোগিতা করেছেন, এইরকম যারা অপকর্মে সম্পৃক্ত এবং গ্রামেগঞ্জে যেসব মানুষ সামাজিকভাবে দীক্ষিত, নিন্দনীয় এবং সামাজিকভাবে যাদের গ্রহণযোগ্য নাই, এই স্তরের কোনো মানুষকে আমরা আমাদের দলের নতুন সংগ্রহ যে অভিযান সেখানে তাদেরকে আমরা সদস্য করব না। আমরা বিগত দিনে যারা ফ্যাসিস্টের রক্তচক্ষু উপেক্ষা করে সদস্য হয়েছিলাম তারা সবাই আমাদের এই সদস্য নবায়ন করব এবং এই যে সদস্য সংগ্রহ এটার মধ্য দিয়ে একটি মেসেজ আমাদের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বাই ওয়ার্ড পর্যায়ে যেটা আছে সেটা আমাদেরকে কোনোভাবেই যেন কোনো ফ্যাসিস্ট সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মী যেন আমাদের সদস্য হতে না পারে। এই ক্ষেত্রে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দকে, উপজেলা, পৌরসভা এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে স্ব ইউনিটের দায়িত্ব বহন করতে হবে। সেই ক্ষেত্রে কোনোভাবেই যদি এইরকম বিতর্কিত এবং সমাজে মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এরকম কোনো মানুষ যদি আমাদের দলের সদস্য সংগ্রহ হয় বা সদস্যে সে আমাদের ফর্ম পূরণ করে এবং সে যদি প্রমাণ হয় তাহলে কিন্তু সেই ইউনিটের নেতৃবৃন্দকে দায়ভার বহন করতে হবে। আমাদের দলে ভারপ্রাপ্ত ছিলেন তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিয়েছেন, প্রয়োজন বোধে যে প্রমাণিত হয় তাহলে সেই ইউনিটের সেই নেতৃবৃন্দর ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। শুধু এখানে বলতে চাই, আজকে আমরা অবাক বিস্ময়ে তাকিয়ে আছি। একটা বিষয় বারবার খেয়াল করছি যে কয়েকটি দল আজকে নতুন করে আমাদের এই যে আগামী ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা প্রত্যাশা করছি। সেই নির্বাচন যেন বিলম্বিত হয়, সেই নির্বাচনকে ভণ্ডুল করার জন্য, সেই নির্বাচনকে বানচাল করার জন্য সুপরিকল্পিতভাবে নিজেদের পরাজয় নিশ্চিত জানে তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই জন্য আজকে নতুন এজেন্ডা সংস্কার কমিশনে তারা পেশ করছে। সংখ্যানুপাত অনুযায়ী আগামীতে পার্লামেন্ট নির্বাচন হবে, যেটা বাংলাদেশের মানুষ কখনোই কোনোদিন বুঝে না, জানে না বা দেখে নাই। সেক্ষেত্রে আজকের সংখ্যানুপাত অনুযায়ী পার্লামেন্ট নির্বাচন হয় তাহলে এই যে আমাদের দেবীগঞ্জ বোদা আসনে কে এমপি হবেন এটা কিন্তু আমরা এই সদুত্তর কোনো মানুষের কাছে দিতে পারবো না।
তখন নির্বাচনটা হবে দলীয়ভাবে এবং প্রতীকের মাধ্যমে। সেই ক্ষেত্রে এই যে প্রত্যন্ত মানুষের অঞ্চলের মানুষের চাওয়া পাওয়া, তাদের প্রত্যাশা, তাদের স্বপ্ন, তাদের যে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে জনপ্রতিনিধিরা এগিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু তারা সেক্ষেত্রে কারো কাছে প্রতিশ্রুতি পাবে না। সেই জন্যই আমরা মনে করি এই সংখ্যানুপাতে নির্বাচন মানে একটি চক্রান্তের অন্যতম মাধ্যম। আজকে আমরা যদি পৃথিবীর দিকে তাকাই, আজকে ইসরায়েল আমরা প্রতিদিন দেখি সেই ফিলিস্তিনে গাজায় অকাতরে বোমা হামলা করে মানুষ মেরে ফেলছে পাখির মতন। সেই ইসরায়েলে কিন্তু সংখ্যানুপাত অনুযায়ী সেখানে সরকার গঠন হয়েছে। সেখানে কিছু কিছু ছোট ছোট দল যারা বিভিন্নভাবে মুসলিম বিরোধী, জঙ্গি এবং মুসলিম অধ্যুষিত এলাকাকে ধ্বংস করে দিতে চায়, তারা সেইখানে ওই নেতানিয়াহু সরকারকে এমনভাবে বাধ্য করায় যে তাদের সেই পরিকল্পনা মাফিক যদি তারা সেখানে এই হামলা না করে, তাহলে তার সরকারের প্রতি তাদের আস্থা, তাদের যে ম্যান্ডেট সে সরিয়ে নেবেন। কাজেই সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে আমরা ইসরায়েল এবং ফিলিস্তিনে যে আমাদের অবস্থা দেখতে পাচ্ছি, সেই প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশেও যদি এই ধরনের একটি সরকার গঠন হয়, সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট যারা রাজনৈতিক দল, যারা অনেক সময় আমাদের দেশের মানুষের কথা চিন্তা নাও করতে পারেন এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অনেক ধরনের সত্য, অনেক ধরনের তাদের হীনচরিতা পরিচালনা করার জন্য তারা বড় দলগুলো চাপ প্রয়োগ করবে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হবে এবং বাংলাদেশের যে আমরা গণতন্ত্রের জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করছি সেটা কিন্তু ভুল নিতে হবে। কাজেই আমি মনে করি যে এই বাংলাদেশ সংখ্যানুপাত অনুযায়ী যে সংসদ সদস্য, এইটা বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। আমি আশা করব যে সকল রাজনৈতিক দল আজকে এই এজেন্ডা নিয়ে আজকে সংস্কারের সঙ্গে কথা বলছেন, আমি মনে করব তাদের শুভবুদ্ধি উদয় হবে এবং আমরা বিগত দিনে যেভাবে প্রার্থী দিয়ে আমরা পার্লামেন্ট নির্বাচন করেছিলাম, সেভাবে দলীয় প্রার্থী দিয়ে আমাদের পার্লামেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনে সেই এলাকার মানুষ যাকে তাদের গ্রহণযোগ্য মনে করবে, মনে করবে, যাদেরকে যাতে প্রত্যাশা পূরণ হবে, সেরকম ব্যক্তিকে, সেরকম দলের নেতৃবৃন্দকে তারা এমপি হিসাবে তারা বিজয়ী করবে। কাজেই আমি আশা করব, আজকে আমরা প্রত্যাশা করব যে আগামী রমজানের আগেই আমাদের বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশের যে দীর্ঘদিনের প্রত্যাশা, তাদের যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা পূরণ হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।